ঘড়ির কাঁটা কিন্তু থেমে থাকবে না, সময় কিন্তু মাত্র 30 মিনিট। হ্যাঁ, কোনো সমস্যা নাই। আমার ছেলেরাও কিন্তু থেমে নাই, ওরাও নিশ্চয়ই ধাঁধার উত্তর বের করার জন্য চেষ্টা তো করবো। আর সবচেয়ে বড় কথা, ওদেরকে আমি বলেছি যে আমি বিপাশা মামনিরে আমার বাড়ির বউ করে দিয়ে যেতে চাই, কাজে তারা একজন না একজন সাকসেস হবেই। আমার মেয়েকে দেখি আপনি একেবারে আপনার ঘরের বউ করার জন্য উতলা হয়ে গেছেন। হ্যাঁ, সেটা আপনি বলতেই পারেন। তাছাড়া বিপাশা মা তো সাক্ষাৎ লক্ষ্মী। সবার ঘরের লক্ষ্মী সব ঘরে যায় না। কথা সত্য, আবার মানুষ তো একদম বারবার নাও করতে পারে। সময় হলেই দেখা যাবে। এই, উনি তো প্রথম থেকেই আমাদের মেয়েকে পছন্দ করছেন, তো শুধু শুধু পরীক্ষা নিরীক্ষা কি দরকার? তার চাইতে বিপাশাকে বলো, ওর যদি কোনো পছন্দ থাকে হ্যাঁ বলুক, আর যদি অপছন্দ থাকে তাও বলুক। মানে ওদেরকে মানে কাউকে পছন্দ হলে যেন ও বলে। হ্যাঁ, আমি সেটাই বলতে চাই। আরে তোমার মেয়ে কি এত লক্ষ্মী, হ্যাঁ, যে ওদের তিনজনের যে কোনো একজনকে পছন্দ করে গড়গড় করে বলে দিবে? তোমার মেয়ের যে ধাঁধা ধরা অভ্যেস সেটা কি তুমি জানো না? দেখো, এটা কিন্তু এক ধরনের হয়রানি। কি জন্য এটা করতেছ? এটা তুমি আমাকে বলছো? তুমি তো মেয়েকে লাই দিয়ে দিয়ে আসমানে তুলেছো, এখন আমাকে বলছো? আমি লাইট দিয়েছি না? তুমি যে সারাদিন পার্টি নিয়ে ব্যস্ত থাকো, মেয়েকে সময় দিছো কখনো? এখন আমার দোষ? আরে আশ্চর্য, দুদিন পর যখন আমি একটা পজিশনে যাব তখন সেটা ভোগ করবে কারা? আমি একা? হ্যাঁ, বাবা মেয়ে কি সেটা ভোগ করবে না? পাওয়ার দেখাবে কে? মেয়েটাকে তার মায়ের আদর থেকে বঞ্চিত করেছো, আর সংসারের কোন দায়িত্বটা তুমি পালন করেছো? আরে কি আশ্চর্য, তুমি একজন পর মানুষের সামনে এভাবে রেগে রেগে তোমার স্ত্রীকে কথা বলছো? না, ঠিক আছে, আমি এখন পর হলেও ঠিক আছে, কিছুদিনের মধ্যে তো নিকটাত্মীয় হয়ে যাবো, অসুবিধা নেই। সেটা পরেরটা পরে দেখা যাবে পাটোয়ারি সাহেব, এত অ্যাডভান্স কথা আমরা না বলি। আর তুমি কিন্তু একটা কথা একেবারেই অনৈতিক বলেছো যে সংসারের কোনো দায়িত্ব পালন করিনি। তাহলে তোমার মেয়েকে এত বড় করলো কে? তাকে লেখাপড়া শেখালো কে? সবচেয়ে গুড কোশ্চেন হচ্ছে, এত মেধাবী ধাঁধা কে শিখিয়েছে? হ্যাঁ, আমি একটু কিচেনে যাচ্ছি, দেখি কাচ্চিটা হয়ে গেছে। ঠিক আছে, এই তো কাচ্চির কথা বলেই পেটের মধ্যে ইঁদুর দৌড় শুরু করিয়ে দিলেন। ইঁদুর না, আর একটু পরে কুমির দৌড় শুরু হয়ে যাবে। বসো। বুঝতে পেরেছি,